শুভ সকাল বন্ধুরা। এই যে আজকে চলে এসছে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। রেসিপি বলতে চিকেন রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর লেবু দিয়ে মেখে রেখেছি। এই যে আলু কেটে নিয়েছি, এই যে মশলা করে নিয়েছি। এই যে এটা আদা বাটা, এটা জিরা শুকনো লঙ্কা বাটা, এটা রসুন থেতো করে নিয়েছি, আর এটা হচ্ছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কুচি অবস্থায় দেবো। আর এখানে আছে গোটা গরম মশলা বাটা। এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেলে আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আলুটাকে ভেজে নেব। অনেক দিন পরে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতে, চিকেন রান্না। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এরকম করে সব আলুগুলো দিয়ে দেবো। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তুলে রেখে তারপরে মশলাটা কষাবো। আলুটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করি। আলুটাকে একটু নাড়া দিয়ে দেবো। এরকমভাবে উল্টে পাল্টে আলুটাকে প্রথমে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। এই যে আলু তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি এই আলু ভাজা তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আলু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব। তারপরে বাকি মশলাগুলো দেব। এই যে পেঁয়াজটাকে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে গেলেই তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু আমি একা হাতে ভিডিও করছি, এই জন্য একটু অসুবিধা হচ্ছে আমার। এরকমভাবে ভেজে নিতে হবে। এই যে এখানে গুঁড়ো মশলাও নিয়েছি। এই যে লবণ নিয়েছি, হলুদ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এইগুলো মশলাটা কষানোর সময় দিয়ে দেবো। যেহেতু আমি একা হাতে ভিডিও করছি, তো এই জন্য একটা জায়গায় এগুলো সব নামিয়ে নিয়েছি। মশলাটা পেঁয়াজটা ভাজা অবধি অপেক্ষা করব। এই যে পেঁয়াজ ভাজা হয়েই গেছে। এবার এখানে সব মশলাই আমার হাতে বাটা, কোনোটাই আমি মিক্সচারে পেস্ট করিনি। মিক্সচারে পেস্ট করা মশলাটা আমার ঠিক ভালো লাগে না, এই জন্য সব মশলা হাতেই করে নিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে সব হাতে বাটা। এবার প্রথমে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা। এখন গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে দিতে হবে। তারপরে জিরা বাটা, তারপরে আদা বাটা, এরকমভাবে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার হালকা করে একটু জল দিয়ে দেবো। না হলে মশলাটা লেগে যাবে।
এবার দিয়ে দেবো রসুন বাটা। এবার দেবো সব গুঁড়ো মশলা। দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেব, মশলাটাকে মিশিয়ে নেব। এবার মশলাটা আস্তে আস্তে কষা হতে থাকবে। মশলাটা একটু ঘন ঘন নাড়া দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। দেখো কালারটা খুব সুন্দর কালার এসেছে। মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। এই যে তেল ছেড়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ তেল, মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। আর একটু কষানো হলেই চিকেনটা দিয়ে দেবো। এই যে আমার মশলা কষানো প্রায় হয়েই গেছে, প্রায় কি হয়ে গেছে। এই যে তেল ছেড়ে গেছে। যখনই দেখতে হবে মশলাটা থেকে তেল বেরোচ্ছে, তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো কমপ্লিট। এই জন্য এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। এই মশলা এই যে চিকেন, এবার মশলাটার সঙ্গে চিকেনটা মিশিয়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। যেহেতু আমি এক হাতে করছি তো এই জন্য হয়ে উঠছে না। এই যে দেখো মশলাটার সঙ্গে কি সুন্দর চিকেনটাকে মিশিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটা তুলে আবার একটু নাড়া দিয়ে দেবো। একটু পর পর নাড়া না দিলে না চিকেনটা লেগে যাবে। ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো কষা হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা তুলে আবার একটু নাড়া দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দেবো। বলো, একটু দেখাও যে তোমার চুল কেমন কেটেছে। এই যে একটু সাইডে দেখাও, সাইডে এই যে স্টাইল করে কেটেছে। বলছে আমার চুল কাটাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে চুল কাটাটা। এই যে আবার ঢাকাটা তুলে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে করতে কষানোটা হয়ে যাবে। প্রায় অনেকটা হয়েই এসছে, সেদ্ধ হয়েই গেছে। আর একটু হলেই এই যে মাংসের গন্ধে চলে এসছে। চিকেন খেতে, চিকেন কষা খাবে আর বদমাইশি করছে। এই যে আমার কষানো প্রায় হয়েই গেছে। আমার মেয়ে যেহেতু সলিড খেতে পছন্দ করে, এজন্য ওর জন্য সলিডটাই তুললাম। আর ছেলে তো সলিড খাবে না, ওকে লেগ পিস দিতে হবে, লেগ পিস। এবার খুঁজতে হবে। এই যে
মনের চুলটা কাটা কাটা কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে বলো ওকে। আর এই যে এই ওয়ান পিসটা গতবারে, এটা ছোট হয়ে যাচ্ছে জন্য বাড়িতে পরে ফেলি। এই যে চিকেন খাচ্ছে, এই যে বলো চিকেনটা কেমন হয়েছে? হুম, বলো। ঠিক আছে, খাও। আপনারা আমাদের বাড়ি এসে মাকে বলবেন, সব বানিয়ে দেবে। এই যে চিকেন কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো আর আমরা একটু ঝোল ঝোল খাই, এই জন্য জলটা বেশিই দেবো। ফুটে উঠলেই বাটা মশলাটা দিয়ে দেবো। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার এই বাটা মশলাটা দিয়ে দেবো, গুঁড়ো মশলা আর কি। আর একটু ফুটলেই নামিয়ে দেবো। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যেহেতু আমরা ভাতের সঙ্গে খাবো, এই জন্য আমরা একটু ঝোল ঝোলটাই বেশি পছন্দ করি। এই জন্য এই যে আমার ছেলে মেয়ে ঝোল ঝোল না হলে হবে না, তাদের একটু ঝোল ঝোল রাখতে হবে। এবার নামিয়ে নেব। এই যে আমার চিকেন রেডি। এই যে কালারটা খুব সুন্দর হয়েছে। আজকের আমার এই রান্নাটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।